তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। কিন্তু আপনি কিভাবে দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই? আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো। পুরো প্রসেসটাই কিন্তু মোবাইলের মাধ্যমেই হবে, তাই আপনারা খুবই সহজে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই কিন্তু এটি চেক করতে পারবেন এবং ডিবিটি লিঙ্কে করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এটা দেখার জন্য বা ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে এসে সার্চ করবেন উমাং লিখে, UMANG উমাং লিখে সার্চ করে দিবেন। তো উমাং লিখে যখনই সার্চ করে দিবেন গভর্নমেন্টের এই উমাং ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। তো ওয়েবসাইটের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সাইন আপ হতে বলবে, ঠিক আছে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখানে দেখুন উপরের দিকে মোবাইল নাম্বার লেখা রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে দেখুন আপনার স্টেটটিকে সিলেক্ট করতে বলছে, এখানে আপনি আপনার স্টেটটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে দেখুন আরেকটি অপশান দেওয়া রয়েছে, এখানে একটি ফাঁকা চেকবক্স দেওয়া রয়েছে। তো এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে রেজিস্টার লেখা রয়েছে এই রেজিস্টার লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে ক্লোজ অপশনের উপরে ক্লিক করে ক্লোজ করে দিবেন এই পপআপটিকে। তারপরে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করে দিবেন। ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করে দিলে এখানে এন্টার নিউ 6 ডিজিট পিন একটা ক্রিয়েট করতে বলবে। তো সেম টু সেম যেই পিন উপরের দিকে দিবেন সেই পিন নিচের দিকে দিয়ে নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনাদের সামনে একটি নোটিফিকেশান শো হবে যে এমপিন আপডেট সাকসেসফুল। তো এই ওকে লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ওকে লেখাটির উপরে ক্লিক করে দিলে উমাং ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এই সার্চ বারে এসে সার্চ করবেন NPCI লিখে। NPCI লিখে যখনই সার্চ করে দিবেন আপনাদের সামনে একটি অপশন চলে আসবে আধার শেডিং। এই আধার শেডিং অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে উপরের দিকে বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন আধার ম্যাপিড স্ট্যাটাস। এই আধার ম্যাপিড স্ট্যাটাস অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার আধার কার্ড নাম্বারটিকে চাইবে। তো এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটিকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা ক্যাপচা শো করছে, ক্যাপচাটিকে দেখে দেখে নিচের ফাঁকা বক্সে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি লেখা রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। চেক স্ট্যাটাস লেখাটির উপরে যখনই আপনারা ক্লিক করে দিবেন আপনাদের মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। তো এই 6 সংখ্যার ওটিপিটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যে কনফার্ম লেখাটি রয়েছে এই কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি যদি লিঙ্ক থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা থাকবে ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় ইনেবল ফর ডিবিটি, ঠিক আছে। এই ডিবিটি লেখা যদি এখানে চলে আসে তাহলে মনে করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। আর নিচের দিকে আপনার ব্যাঙ্কিং নেমটাও লেখা থাকবে, আপনার কোন ব্যাংকের সঙ্গে আপনার এই আধার কার্ডটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে। আর যাদের এখানে ব্যাংক লিঙ্ক নেই দেখাচ্ছে তারা কি করবেন, এই উপরের দিকে বাম পাশে কর্নারের দিকে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে। এই যে এখানে দেখুন আধার সিডিংস স্ল্যাশ ডি সিডিং যে লেখাটি রয়েছে এই আধার সিডিংস অ্যান্ড ডি সিডিংস লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন এন্টার ইউর আধার। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দুটো নিচের দিকে অপশন শো করবে সিডিং এবং ডি সিডিং। তো যেহেতু আমরা সিডিং করব তাই এখানে সিডিং অপশনের উপরে ক্লিক করে দিবেন। সিডিংস অপশনের উপরে ক্লিক করে দিলে নিচের দিকে দেখুন সিলেক্ট ইউর ব্যাংক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সমস্ত ব্যাংকের নাম আসবে। তো আপনার যেই ব্যাংকের সাথে আপনি আধার কার্ডটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নামটি আসবে, সেই নামটির উপরে ক্লিক করে দিবেন। তো ব্যাংকের নামের উপরে ক্লিক করলে এখানে তিনটে অপশন আসবে, একটা হচ্ছে ফ্রেশ সিডিং। তো আপনারা যেহেতু প্রথমবার করছেন বা আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই আধার সিডিংটাই করবেন তাই আপনি উপরের অপশানটিকে সিলেক্ট করবেন। বা আপনার যদি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে আপনি যে দুটো অ্যাকাউন্টেই যদি আধার সিডিং করতে চান তাহলে এই যে দ্বিতীয় অপশানটা দেওয়া রয়েছে এটা সিলেক্ট করবেন। আর আপনার যদি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর দুটো যদি আলাদা আলাদা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি করবেন, এই যে নিচের দিকে যে অপশানটি দেওয়া রয়েছে এই নিচের অপশানটিকে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে দিয়ে দিবেন এবং নিচের দিকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ওই সেম অ্যাকাউন্ট নাম্বারটি নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে ফাঁকা বক্সটি দেখাচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর নিচের দিকে একটি ক্যাপচা পেয়ে যাবেন, এই ক্যাপচাটিকে সেম টু সেম দেখে নিচের ফাঁকা বক্সে বসিয়ে দিবেন। তারপরে নিচের দিকে দেখুন সাবমিট যে লেখাটি রয়েছে এই সাবমিট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। সাবমিট লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি টার্ম অ্যান্ড কন্ডিশন একটা লেখা চলে আসবে, তো একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন, তুললে নিচের দিকে দেখুন একটি লেখা পেয়ে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনার মোবাইল নাম্বারে আধার কার্ড থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে কনফার্ম লেখাটি রয়েছে এই কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দেবেন। কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিলে আবারও এখানে কনফার্ম লেখা চলে আসবে, এই সবুজ কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো কনফার্ম লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দেখুন একটা লাইন আস্তে আস্তে এগোচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে, মানে ডিবিডি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু খুবই সহজে আপনারা চেক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা। আর যদি না লিঙ্ক থাকে তাহলে কিন্তু এইভাবেই আপনারা খুবই সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক মানে ডিবিডি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। কেমন? তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।